রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন ইউনিয়ন, এটা কিন্তু আমার দেখা সবচেয়ে বেশি রেট দেওয়া একটি অ্যাপস। তো এই অ্যাপসে টাকা আপনারা কীভাবে পাঠাবেন সেটাই আপনি দেখাবো, এবং বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবেন সেটাই আমি দেখাবো। তো দেখুন, আমি এটাকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আমার ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন, আমার কিন্তু এখানে প্রথমেই আপনাদের আমি রেটটা একটু দেখিয়ে দিই। আজকে 1 টাকা সমান বাংলাদেশে কত টাকা সেটা আমি দেখাবো। দেখুন, আপনি 1 রিয়ালে কিন্তু টাকা পাচ্ছেন 32 টাকা 73 পয়সা রেট। দেখুন, এক্সচেঞ্জ রেট 1 SAR সমান 32 টাকা 73 পয়সা, এটা কিন্তু রেট। দেখুন, ডেলিভারি স্পিড 4 বিজনেস ডে, তার মানে 4 দিনের ভিতরে আপনার টাকাটা কিন্তু বাংলাদেশে পৌঁছে যাবে। এখন আপনারা এখানে যে টাকা কীভাবে পাঠাবেন সেজন্য কিন্তু আপনাদের প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য অ্যাড নিউ বেনিফিশিয়ারি আমি এখানে একটি ট্যাব দিয়ে দেবো। ট্যাব দেওয়ার পরে কিন্তু আমার এখানে রিসিভ কান্ট্রি, এখানে আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিলাম। এখানে একটা নাম, যার নামে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী কিন্তু আপনার এখানে নাম বসাবেন। তো দেখুন, এখানে ফার্স্ট নেম বসাবেন এবং লাস্ট নেম দেওয়ার পরে কিন্তু আপনার যার অ্যাকাউন্ট তার একটি ফোন নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। তো দেখুন, আমি এখানে কিন্তু ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে যে হলুদ চিহ্নটি কন্টিনিউ লেখা পাচ্ছেন, এই কন্টিনিউতে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনাদের মোবাইলে কিন্তু 4 সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপিটি চলে এসেছে 4655। দেওয়ার পরে আপনি এখানে আবারও যে হলুদ চিহ্ন সাবমিট পাচ্ছেন, এইখানে এটা সাবমিট করে দিবেন। তো আপনি কিসে টাকা পাঠাবেন? ক্যাশ পিকআপ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা মোবাইল ওয়ালেট। তো আমি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করছি, সেই ক্ষেত্রে আমি ব্যাঙ্কটা সিলেক্ট করলাম। এখন কিন্তু আপনার এখানে রিসিভার ব্যাঙ্ক ইনফরমেশন কিন্তু দেওয়া লাগবে। তো প্রথমে এখানে আছে সিলেক্ট এ ব্যাঙ্ক, এখানে একটি ট্যাপ দিয়ে আপনি কি ব্যাঙ্ক, তো আপনাদের যেই ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক কিন্তু আপনার এখানে সব ব্যাঙ্কের কিন্তু লিস্ট আছে। আপনারা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের নামটা দিয়ে দেবেন। তো আমার ডাচ বাংলা ব্যাঙ্ক, তো আমি ডাচ বাংলা ব্যাঙ্কটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট ব্রাঞ্চ, এখানে কিন্তু আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। এখানে সার্চ অপশন পাবেন, সেই সার্চ অপশনে কিন্তু আপনার যে এলাকার ব্রাঞ্চ আছে সেটা আপনি দিয়ে দেবেন। তো দেখুন, আমার ব্রাঞ্চ হচ্ছে চুয়াডাঙ্গা, আমি এখানে ব্রাঞ্চ কিন্তু চুয়াডাঙ্গা দিয়ে দিয়েছি। চয়েস ডিস্ট্রিক্ট, এখানেও কিন্তু আমি চুয়াডাঙ্গা বসিয়ে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বসাইতে হবে। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো। তো দেখুন, আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আবারও কিন্তু আপনার রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার, তার মানে অ্যাকাউন্ট নাম্বারটি 2 বার চাচ্ছে। তো দেখুন, আমার নাম্বারটা কিন্তু এখন ঠিক আছে। তো নাম্বারটা বসানোর পরে আমি এখানে কিন্তু সেভ যে অপশন আছে, সেভ অপশনে কিন্তু একটি ট্যাপ দিয়ে দিব। আমি কিন্তু এইটাই সিলেক্ট করব, যেহেতু আমি এটাই এখন অ্যাকাউন্টে অ্যাড করলাম। তো দেখুন, আমার এখন এখানে কিন্তু সব কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। ডাচ বাংলা ব্যাঙ্ক, ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা, অ্যাকাউন্ট নাম্বার, ইনফরমেশন, ওয়ালেট, সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। এখন আবারও আমি আমার অ্যাকাউন্টে ট্যাপ দিচ্ছি। এখন কিন্তু আপনি এখানে সব কিছু কিন্তু আপনার কনফার্ম। আপনি চাইলে কিন্তু এখন টাকা পাঠাইতে পারবেন। জন্য আমি যদি সেন্ড অপশানে একটি ট্যাপ দিই, ঠিক আছে। এখন যদি আমি কন্টিনিউতে একটি ট্যাপ দিই, তো দেখুন এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে।
এখন আপনার এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, তার মানে এখানে তার সঙ্গে আপনার কী সম্পর্ক, ফ্যামিলির সম্পর্ক, ফ্রেন্ড, ট্রাভেলস, এগুলো যদি আমি এখানে ফ্যামিলি দিই এবং এখানে যদি আমি ফ্যামিলি দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি এখানে যদি কন্টিনিউ ট্যাব দিই, এখন হলো এখানে হলো মূল বিষয়। মূল বিষয়টা হচ্ছে এটাই, এখানে কিন্তু আপনি কি কার্ড থেকে টাকাটা আপনার এখানে আসবে কীভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কার্ড নাম্বার অ্যাড করতে হবে, এখানে এক্সপায়ার ডেট অন করতে হবে, এখানে সিবি নাম্বার সব কিছু দিয়ে কিন্তু আপনার কার্ড, যে আপনার যে কার্ডটি আছে সেই কার্ডটি এখানে ওকে করতে হবে। দেওয়ার পরে কিন্তু টাকা এখান থেকে আপনার অ্যাকাউন্টে আসলে আপনার কার্ড থেকে অটো টাকা কেটে নেবে। নেওয়ার পরে কিন্তু আপনি কন্টিনিউ প্রেস করলে আপনার অ্যাকাউন্টে বাংলাদেশে 4 কর্মদিবসের ভিতরে কিন্তু টাকা আপনার 32.73 গুণিত 1000 টাকা। এর সঙ্গে কিন্তু আপনি 2.5% যদি যোগ করেন তাহলে কিন্তু আপনি 33,548 টাকা পাচ্ছেন। কিন্তু এটাকে যদি আপনি ভাগ 1000 দেন তাহলে দেখুন আপনি কিন্তু 33 টাকা 54 পয়সা কিন্তু আপনার রেট হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে ওয়েস্টার্ন ইউনিয়নে অ্যাকাউন্ট তৈরি করে আপনারা কিন্তু সৌদি আরবের সবচেয়ে এক্সচেঞ্জ রেট এই ওয়েস্টার্ন ইউনিয়ন। আপনারা চাইলে এই ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠিয়ে আপনারা কিন্তু আপনি এবং আপনার পরিবার সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ দিয়ে দিবেন।